না, দুর্গাপূজা তো এসে পড়ছে, কাউকে গিয়ে জিজ্ঞেস করি কার সাথে ঘুরবে। ওকে গিয়ে জিজ্ঞেস করি। কি রে ভাই, এবার দুর্গাপূজাতে কার সাথে ঘুরবি? আর তোর ড্রেস কি আনবি? কি ও কিছু বলছে না? আরে ও কার সাথে কথা বলছে, গিয়ে দেখে আসি তো। তুই কার সাথে কথা বলছিস? কেন ওর সাথে? তুই জানিস না এদিন বুবা? হ্যাঁ, ও বুবা? হ্যাঁ এ বুবা তো। তুই জানিস না? না। ও ঠিক আছে, তাহলে তো ওর সাথে কথা বলে কোনো লাভই নেই। কোনো লাভ নেই ওর সাথে কথা বলে। তাহলে চল আমরা যাই। চলো। ও আবার এটা কি করছে? আরে ওর কথা বাদ দাও, বুবা বুবার মতন থাকো, খামডামডার মতন থাকি। চলো। ঠিক আছে চলো। কি রে, হ্যাঁ বল। দুর্গাপূজা তো এসে পড়ছে, হ্যাঁ এবার কার সাথে ঘুরবি? বুঝেছি, কি বুঝেছিস? গার্লফ্রেন্ডের সাথে ঘুরবি। হ্যাঁ গার্লফ্রেন্ডের সাথে তো ঘুরবো, তুই তো আমার গার্লফ্রেন্ড। চল। এটা কি বলছিস? আমি তোর গার্লফ্রেন্ড নাকি? আরে না বন্ধু, আর কি করছিস, তুই তো আমার বন্ধু। ও আচ্ছা, এটা বাদ দে, বল এবার পুজোতে কি কিনবি, কি ভাবেছিস? কি কিনবো, আর একটা জাঙ্গিয়া কিনবো আর কি। এইটাও সম্ভব? এটা কি বলছিস? হ্যাঁ এটাই কিনবো আমি। ঠিক বলছিস, তোর সাথে মানাবে। তুইও কিনে নে, তোর সাথেও ভালো মানাবে। না না, আমার দরকার নেই জাঙ্গিয়া। কেন, আমি কিনে দেবো তোকে। না না, আমাকে 10টা কিনে দিলে আমি নেবো না। ঠিক আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে? তুই তো আমাকে বলেছিস পুজোর ড্রেস কেনার জন্য। হ্যাঁ বলেছি তো। আমি বলেছি কিনবো, তোকে একটা কিনে দেবো, আমিও একটা কিনবো হ্যাঁ জাঙ্গিয়া। হ্যাঁ। তে পুজো কত তারিখ সেটাই তো জানি না, তুই কি জানোস? হ্যাঁ আমি তো পুজো কত তারিখ জানি, কিন্তু বলতে পারবো না। বলতে পারবি না কেন? আমি একদিনই পারি না। লিখতে পারিস? হ্যাঁ লিখতে পারি। তাহলে চল। চল। বালবিকে দেখিস। দেখিনি। ও 6 তারিখ পুজো। কোথায় 6 তারিখ? দেখিস না, আমি 9 তারিখ লিখলাম। কোথায় 9 তারিখ লিখলি, 6 তারিখ কেন লিখলি? কোথায় আমি 6 তারিখ লিখলাম? বারবার বলছি আমি 9 তারিখ লিখি। 6 তারিখ কানা বলছি আর 9 তারিখ দে। গুড, ভেরি গুড। আমি বলেছি না এটা 6 তারিখ? আমি বলছি 9 তারিখ। আমি বলেছি না 6 তারিখ, তুই আবার মারলি। এই কি হয়েছে? এই তোমাদের কি হয়েছে? এই তোমাদের কি হয়েছে? আরে এখানে ঝগড়া আছে কেন? বলছি না নয়। আরে ভাই না 6। আরে ভাই এখানে কি হয়েছে? আরে ভাই আপনি বলুন তো, এটা আমি 9 লেগেছি না? হ্যাঁ এটা তো 9। ভাই আপনি এদিকে আসুন তো, দেখেছেন এটা 6 লেগেছে না? হ্যাঁ এটা তো 6। আবার বাটপারি করে। ও আচ্ছা, এটা নিয়ে তোমাদের এত কনফিউশন? হ্যাঁ। এটা নিয়ে তোমরা এত সময় মারামারি করছিলে? হ্যাঁ। আচ্ছা ভাই তুমি ওদিকে যাও, তুমি এদিকে আসো তো। আরে ভাই তুমি বলছিলে এটা 6 আর তুমি বলছিলে এটা 9। হ্যাঁ হ্যাঁ ভাই তোমার দিকে থেকে দেখো তো এটা কি। আচ্ছা ভাই তুমি এদিক থেকে দেখো তো ওটা কি। এটা 9। তাহলে এবার বুঝলে তো? হ্যাঁ। এটা নিয়ে আবার মারামারি করা লাগে নাকি? তোমাদের কি একটুও কমন সেন্স নেই? আগে তো এটা ভাবিনি। কেন, তুমি কি দুধু খাও? না দুধু খাই না, দুধের সাথে হরলিক্স খাই, খাবে? বন্ধু তুমি আমাদের আজ অনেক হেল্প করেছো, আজ থেকে তুমি আমাদের বন্ধু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে বন্ধু তাহলে। আরে ভাই তুমি তো এখন আমাদের বন্ধু, চলো আমরা এখন সবাই মিলে পুজো করব। পুজো? আমাদের আরো 2জন বন্ধু আছে, ওই রতনদীপ ভাই আর মিটন ভাই। তুমি কি আমাদের সাথে পুজো করবে? পুজো? আচ্ছা ঠিক আছে, চলো করাই যায়। আচ্ছা সুরঞ্জিত তুই ওই রতনদীপ দা আর মিটন দাকে ফোন কর। ঠিক আছে। হ্যালো রত্নদেব, কই আছিস? রাস্তার কিনারে। হ্যাঁ তোর সাথে কে আছে? মিটন। আচ্ছা তোরা থাক, আমরা আসছি। কি বললো? আসছে রাস্তার কিনারে। তাহলে চল। চল চল বন্ধু। কি রে কি করছিস? এই ছাপড়িটাকে কোথায় থেকে নিয়ে আসলি? ওই ছাপড়ি না তো, ও আমাদের নতুন বন্ধু। ভাই এত বড় কথা? আমার কথাটা অনেক মনে লেগেছে, আমি অনেক দুঃখ পেলাম, চলে যাচ্ছি। দুঃখ বলে কিছু নেই, পরের লাইন বুঝলি? আয়া পরে। ভাই এরকম এটা কি কি কথা ভাই? আমাকে চাপড়ি বললো। কে বলেছে? ভাই ওই ভাই। এই কি বলেছিস ওকে? ঠিক আছে এসব বাদে, কিসের জন্য কল করেছিস বল। আমরা ফোন করেছিলাম, পুজো তো এগিয়ে এলো, পুজো তো আমাদের করতে হবে, প্রত্যেক বছর বছর করি। এখন আমার সাথে সাথে ও পুজো করবে, এখন পুজো মিটিংটা করার জন্য ফোন করেছিলাম। পুজো তো ব্রাহ্মণে করে, ও কি পূজা করবে, ও তো কালেকশন করবে। যা যা দায়িত্বের কাজটি নিয়ে নাও সবাই মিলে। ঠিক আছে আমি মূর্তি বানাই করে দেবো। হ্যাঁ হ্যাঁ। আমি মুরব্বির জন্য 4 বিড়ির দায়িত্ব নিলাম। আর আমি এলাকার যুবকদের জন্য একটু সাইটে গিয়ে খাবার ব্যবস্থা করব।
আরে এটা তো নতুন প্লেয়ারটা না, হ্যাঁ হ্যাঁ তার জন্যই বলি। হ্যাঁ ভাই, ভাই ঠিক আছে। ভালো ভালো, ঠিক আছে, তাই আমি পুজোর প্যান্ডেলের দায়িত্বটা নিয়ে নিলাম। তবে ভাই নতুন প্লেয়ারের দায়িত্বটা মেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মেনে নিতে হবে। হ্যাঁ, সাইডের ব্যবস্থা করেছি। হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে, সবাই যার যার কাজে চলো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি বিড়ি আর পান্ডা অর্ডার দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। তাহলে চলো। প্যান্ডেলের দায়িত্ব বাস কাটতে হবে। লাগলো দোলা কাশের বনে হিমেল সরণে আরে তোরা শুন, গাড়িটা আটকিয়েছে, সুমিরে ঠেকা দে। এসে বলছি, এসে বলছি। দাঁড়া 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 দাঁড়া, গাড়ি দাঁড়া। এখানে ধরো। বেদান ওজন। বলো গণপতি বাপ্পা কি জয়। জয় না তো, মরিয়া। হরে কৃষ্ণ গুরু প্রমানন্দ। নামা। ডেভিয়েল সেট। হ্যালো পুরোহিত মশাই, আপনি কোথায়? আমাদের লায়ন টিম কমিটিতে পুজো হচ্ছে, আপনি তাড়াতাড়ি এসে পড়ুন, দেরি করো না কিন্তু, 4টার মধ্যে এসে পড়ো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এই পুলিশ দুর্গা পূজা করবি? আরে পুরোহিত মশাই, গণেশ পূজা করছি তো কি হয়েছে? গণেশ তো দুর্গার ছেলে, তো ছেলেকে পূজা করা মাকে পূজা করা একই কথা। আর দ্বিতীয় কথা হলো আমাদের কাছে টাকা নেই দুর্গা পূজা করার মতো, তাই গণেশকে পূজা করছি। আমার প্রস্তাবটা কোথায়? এই নিন পুরোহিত মশাই। তোমরা সবাই বসো, তোমরা এখন পুষ্প নিয়ে নাও, যা যা অঞ্জলি লবে। তোমরা সবাই রেডি তো? ঠিক আছে। ওম নমো নমো পবিত্র পবিত্র শিব নমো নমস্তুতে নমস্তুতে। দেও ফুল পুষ্প গণেশের মুখ, গণেশ নমো 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 পবিত্র গণপতি সিদ্ধয় নমো শিব পবিত্র পবিত্র গণপতি বাপ্পা। ব্রহ্মা বিষ্ণু বিষ্ণু মহেশ্বর গণেশ। প্রণাম করো সবাই। লাস্ট মন্ত্র পড়বো। দুর্গা মা আমাদের একটাই জীবন দিয়েছে, তা সবাই মিলে নষ্ট করে ফেলো। নষ্ট করে ফেলো। পুরোহিত মশাই কি বলছে? এটাই আমার পবিত্র মন্ত্র। ও আচ্ছা, আবার প্রণাম করো। আমার লাস্ট একটা মন্ত্র রয়েছে। আরে তোমার মন্ত্রের পুষ্টি পুষ্টি গিলাই আমরা। আমরা নিজেরাই পুজো করে ফেলবো। চলো একে ফেলে কি 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 পাওয়া যাবে? এই আয়, ভালো ভালো তো পুজোটা হয়ে গেল, সবাই আয় নাচি। এই তো না, ডিজে চালু কর।